হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 8-এর কষা দেখি 3 অঙ্কগুলো করবো। দেখো এখানে 1 নম্বর কি বলেছে, নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি p/q আকারে, যেখানে q এর মানটা হচ্ছে q এর মান নট ইকুয়াল টু 0, যেখানে pq পূর্ণ সংখ্যা, এখানে p/q আকারে প্রকাশ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো এখানে সমীকরণগুলো দেওয়া আছে, এখানে সমাধান করব আমি। দেখো এখানে টুকে নিয়েছি আমি অঙ্কটা, সমাধান করবো কী হবে। এখানে এক্সের মানটা যদি আমি বের করি তাহলে কত হবে, 14 বাই হয়ে যাবে 7, 7টা গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, এবার কাটাকাটি করে নেবো, 7 2 14, মানে এক্সের মানটা হয়ে গেল 2। তাহলে এবার আমাকে বলেছে এখানে p/q আকারে প্রকাশ করতে বলেছে। এবার যদি এটাকে যদি p/q আকারে আমি প্রকাশ করতে যাই তাহলে কী হবে, p এর মানটা 2 হয়ে যাবে, নিচে আমি 1 দিতে পারি, তাহলে p/q আকারে লিখলে এটা 2/1 হয়ে যাচ্ছে, এটা আমাদের হয়ে গেল। এবার এখানে দেখো বি নাম্বারটা 4p ইকুয়াল টু, এই 32টা এই পাশে গেলে -32 হয়ে যাবে, তাহলে p এর মানটা কী হয়ে যাবে, -32 বাই হয়ে যাচ্ছে 4, 4 দিয়ে 32 কাটলে 8, তাহলে p এর মান হয়ে গেল -8। এটা যদি আমি p/q আকারে যদি লিখি, p/q আকারে লিখলে এটা কত হবে, -8/1 হবে, এটা হয়ে গেল। এবার সি নাম্বারটা দেখো, সি নাম্বার এখানে x এর মানটা যদি বের করি তাহলে কত হবে, 0/11, মানে এটা 0ই হবে। এবার এখানে যদি আমি p/q আকারে যদি লিখতে যাই, p/q আকারে যদি কী লিখতে পারি, 0/1 আকারে আমি লিখতে পারি। q এর মানটা কিন্তু একটাতেও আমাদের 0 হচ্ছে না, ঠিক আছে। ডি নাম্বার দেখো, এখানে m এর মান বের করতে হবে আমাকে, তাহলে 5m ইকুয়াল টু হয়ে যাচ্ছে -3টা এই পাশে আসলে +3 হয়ে যাবে, তাহলে m এর মানটা কী হবে, 3/5। তাহলে এটা যদি আমি p/q আকারে লিখি তাহলে কী হয়ে যাচ্ছে, 3/5, যেখানে p এর মান হচ্ছে 3, q এর মান হচ্ছে 5, এটা হয়ে গেল। এবার ই নাম্বারটা দেখো, 9y প্লাস 18টা ওদিকে গেলে হয়ে যাবে -18, এখানে y এর মানটা কত হবে, -18 বাই হচ্ছে 9, কাটাকাটি করলে 2 হচ্ছে, মানে -2। এটাকে যদি আমরা p/q আকারে লিখি তাহলে কী হবে, -2 বাই হচ্ছে 1 হয়ে গেল। এবার এরকমভাবে এফ নাম্বারটা যদি করি তাহলে টিগুলোকে আমি একদিকে করবো, টি এখানে -12pটাকে এই পাশে নিয়ে আসলে +12t হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে 8, এবার এদিকে হচ্ছে টি আর 12t যোগ করে হবে 13t ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে এখানে টি এর মানটা কত হবে, 8/13, মানে p/q আকার যদি আমি এটাকে লিখি তাহলে কী হবে, 8/13, মানে p এর মান হচ্ছে এখানে 18, q এর মান হচ্ছে 13। এবার দেখো জি নাম্বারটা আমি এখানে টুকে নিয়েছি, ওয়াইগুলোকে একদিকে করে নেব, এখানে 6y, এই ওয়াইটা দিকে আসলে -y হয়ে যাবে, ইকুয়াল টু 5, তাহলে এখানে 6y থেকে y যদি বাদ দিই তাহলে হয়ে যাবে 5y ইকুয়াল টু 5, মানে y এর মানটা আমার কী হয়ে যাচ্ছে, 5/5, মানে এটা 1 হয়ে যাবে, 1 হয়ে গেল। এবার এটা যদি p/q আকারে যদি আমি লিখি তাহলে কী হবে, 1/1, আমি এটা দিতেই পারি 1/1। এবার দেখো এইচ নাম্বারটা এখানে কী বলেছে, 2x প্লাস দিয়ে দুটো বক্স দেওয়া আছে, আমার নিচে মূল্যের সংখ্যা বসাই। এবার এখানে যে কোনো সংখ্যা আমি বসাতে পারি, ঠিক আছে, যেটা মূল্যের সংখ্যা হবে। 2x প্লাস যদি এখানে আমি 5 দিই ইকুয়াল টু যদি আমি এখানে 9 দিই তাহলে কত হয়, 2x ইকুয়াল টু 9 মাইনাস, এখানে আমি 5 দিচ্ছি, এখানে 9 দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 9 - 5, তাহলে এখানে হয়ে গেল 2x ইকুয়াল টু 4, তাহলে এক্সের মানটা কত হবে, 4/2, এটা হয়ে গেল 2, মানে হচ্ছে 2। আর p/q আকারে যদি এটাকে লিখে আমি তাহলে কত হবে, 2/1 হয়ে গেল আমাদের একের অঙ্কগুলো। এবার দেখো 2 নাম্বারটা কী দিয়েছে, y ইকুয়াল টু -5/4 হলে মাইনাস দিয়ে ব্র্যাকেটে আবার -y ইকুয়াল টু y যাচাই করি, এটা এই দুটোর মান সমান হবে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো দেখো এখানে আমি অঙ্কটা টুকে নিয়েছি, y ইকুয়াল টু -4। এবার এখানে যদি দেখো মাইনাস দিয়ে -y, এখানে যদি আমি লিখি মাইনাস দিয়ে আমি দ্বিতীয় ব্র্যাকেট দিলাম, এই মাইনাসটা দিলাম, y এর মান হচ্ছে আবার -5, তাহলে এখানে আমি আবার -5/4 দিয়ে দিলাম ইকুয়াল টু হচ্ছে y। তাহলে এবার দেখো মাইনাস দিয়ে এখানে মাইনাস হয়ে যাচ্ছে +5/4 ইকুয়াল টু y, তাহলে আবার এটা -5/4 ইকুয়াল টু y হয়ে যাচ্ছে, না y এর মান কিন্তু আমাদের এটাই থাকছে, -5/4ই থাকছে, তাহলে এটা হয়ে প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব মাইনাস দিয়ে -y ইকুয়াল টু হচ্ছে y, প্রমাণিত হয়ে গেল। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বর কী দিয়েছে, x ইকুয়াল টু -3/8 হলে মান খুঁজি। এখানে x এর জায়গায় আমাকে -3/8 বসিয়ে মানটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে আমি টুকে নিয়েছি x ইকুয়াল টু -3/8, তাহলে আমি x এর জায়গায় প্রত্যেকটা x এর জায়গায় -3/8 বসিয়ে দেবো, তাহলে 2 ×
এখানে 100 জায়গায় -3/8 বসিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে 5। তাহলে এখানে একটু আমি কাটাকাটি করে নেবো, 2 দিয়ে 8কে কাটলে হয়ে যাবে 4, তাহলে এখানে হয়ে গেলো -3/4 প্লাস হচ্ছে 5। তাহলে এটা আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিচ্ছি, এখানে লসাগুটা হয়ে যাচ্ছে 4, এখানে -3 থাকবে, এখানে হয়ে গেলো 4×5 20, মানে হয়ে গেলো এটা 20 থেকে 3 বাদ দিলে 17/4। এটা হয়ে গেলো আমাদের 17/4টাকে তুমি যদি আবার ভাগ করে নাও তো 4 4 হয়ে গেলো 16, তাহলে 1 এটা সমান সমান হয়ে যাবে 4×1=4। এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার। এবার এটা দ্বিতীয়টার ক্ষেত্রে আমি এখানে সেম জিনিস করবো, -x-এর জায়গায় -3/8 বসিয়ে দিলাম, এখানে +3/8 ছিল, দুটোই ক্ষেত্রে আমাদের 0 হয়ে যাবে। এটা হয়ে গেলো অ্যান্সার। সি নাম্বার 5 মাইনাস দিয়ে আবার -x হচ্ছে, মানে মাইনাসটা দিলাম আমি, এক্সের মান আবার যেহেতু -3/8 ওই জন্য আমি দ্বিতীয় বন্ধনী ইউজ করেছি। ঠিক আছে, এখানে হয়ে গেলো 5 মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে +3/8। এখানে +3/8 যদি আমি দিই তাহলে এখানে হয়ে যাবে 5 প্লাসে মাইনাসে -3/8। এটা আমি আবার ক্যালকুলেশন করে নিব, এটা হয়ে যাবে 8 8×5 হয়ে গেলো 40 -3, তাহলে এটা হয়ে গেলো 40 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 37/8। 37 যদি 8 দিয়ে ভাগ করি, 8 4 32, এখানে হয়ে গেল 5, তাহলে এটা হয়ে যাবে সমান সমান 4×5/8। তাহলে এটা হয়ে গেল আমাদের সি নাম্বার। ডি নাম্বারটা দেখো, তুমি এখানে নিচে মূলত সংখ্যা, তুমি এখানে যে কোনো সংখ্যা বসাতে পারো, যে কোনো সংখ্যা বসে তুমি ক্যালকুলেশন করে নেবে। যদি নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা বসে দেবে, তোমরা নিজেরাই করে নেবে। এবার 4 নাম্বার দেখো, 4 নাম্বার কি দিয়েছে, নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি। এখানে 4-এর 1 নাম্বার এ নাম্বার দেখো, আমি এখানে টুকে নিয়েছি। দেখো এখানে বক্সটাতে কী হবে, 9/11 সঙ্গে কত যোগ করলে 0 হবে। এখানে -9/11 যদি আমি করে দিই তাহলে এটা 0 হয়ে যাবে, -9/11 হয়ে গেলো। এবার বি নাম্বারে দেখো, এখানে আবার এখানে প্লাস দিয়ে -21/29 আছে =0, এখানে কত যোগ করলে 0 হবে। এখানে +21/29 যদি আমি যোগ করে দিই তাহলে 0 হয়ে যাবে, 21/29 আর প্লাসে মাইনাসে -21/29 দুটো মিলে 0 হয়ে যাবে। এটা হলো 7। সি নাম্বার দেখো, 7/19 সঙ্গে কত গুণ করলে 1 হবে। এখানে যদি আমি 19/7 করে উল্টো করে গুণ করে দিলে হয়ে যাবে। দেখো এখানে 19 কেটে যাচ্ছে, 7 7 কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 1। ডি নাম্বারে দেখো -5 আছে, এখানে কত গুণ করলে তোমার 1 হবে, তাহলে এখানে হবে -1/5 আমাকে গুণ করতে হবে, মানে 5 5 কেটে যাবে আর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে এটা +1 হয়ে যাচ্ছে। ই নাম্বার দেখো -15/23 আছে, তাহলে এটা কি কত গুণ করতে হবে, -23/15 গুণ করতে হবে আমাকে এখানে, -23/15 হয়ে গেলো। এবার এফ নাম্বারটা দেখো, এফ নাম্বার কী দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করে মানটা বের করতে হবে। এখানে দেখো 3 দিয়ে এটা কাটলে 3 7 21, আর এটা যদি 4 দিয়ে কাটি 4 2 8, 4 5 হয়ে যাচ্ছে 20, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 7 2 14/5 হয়ে যাবে, এটা 14/5 হয়ে গেলো। এটা আমাদের অ্যান্সার। 5 নাম্বার কী বলেছে দেখো, 7/18কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি। তো প্রথমে আমাকে জানতে হবে অন্যান্যক কী, অন্যান্যকটা কী হবে বলো তো। ধরে নাও এখানে একটা সংখ্যা তোমার দেওয়া আছে এ, এর অনন্যক কী হবে, এর অনন্যকটা হবে 1/a। তাহলে একই রকমভাবে এখানে 5/6 -5/6 দেওয়া আছে, এর অন্যান্যকটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে বের করে নিচ্ছি, -5/6 এর অন্যান্যক কত হবে, 1/-5/6 হবে। তাহলে এটাকে আমি একটু ক্যালকুলেশন করে নেব, মাইনাসটা উপরে চলে যাবে, আর 1 তো আছে, এটা 6/5 হয়ে যাবে, মানে এটা হয়ে গেলো -6/5, এর অন্যান্যটা হয়ে গেলো -6/5। এবার এটা দিয়ে কাকে গুণ করতে হবে, 7/18কে যদি আমি গুণ করি তাহলে কত হবে, 7/18 সাথে আমি গুণ করছি, তাহলে অতএব 7/18 গুণ -6/5। তাহলে আমি কাটাকাটি করে নিচ্ছি, 6 দিয়ে 18 কাটলে হবে 3, তাহলে গুণ করে এটা হয়ে যাচ্ছে -7/5, 3 হয়ে যাচ্ছে 15। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো এবার 6 নাম্বারটা, 6 নাম্বার কী বলেছে দেখো, বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। প্রথমে দেখো আমি বিনিময় নিয়ম কী আর সংযোগ নিয়ম কী সেটা আগে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ধরুন এখানে দেওয়া আছে a + b, এটাকে যদি বিনিময় নিয়মে করি আমি তাহলে সেটা হবে b + a, আর সংযোগ নিয়ম মানে স্থান পরিবর্তন করে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে।
সংযোগ নিয়ম মানে কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি যদি থাকে তখন এটাকে আমি সংযোগ নিয়মে যদি করতে চাই তাহলে এটাকে আমি এরকমভাবে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে আমাদের সংযোগ নিয়ম। তো এখানে যদি আমি একটা উদাহরণ দিই, ধরুন 5 যোগ 3 দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমি 3 যোগ 5 করি তাহলে কত হবে? দেখো এদিকেও 8 হচ্ছে আর এদিকেও 8 হচ্ছে। তো এবার যদি আমি এটাকে যদি করতে চাই 2 যোগ 3 যোগ 5, এটাকে যদি আমি এরকমভাবে করি 2 যোগ 3 যোগ হচ্ছে 5, তাহলে এখানে হবে কত হবে? 2 যোগ 5 আর 3 হচ্ছে 8, এখানে হচ্ছে 2 3 5 যোগ 5, মানে দুদিকে হয়ে যাচ্ছে আমার 8 2 10 আর এদিকে হয়ে যাচ্ছে 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম। গুণের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। গুণের ক্ষেত্রে ধরে নাও তোমার এখানে দেওয়া আছে এ গুণ বি, তাহলে এটা বি গুণ এ হবে, এটা বিনিময় নিয়ম হয়ে গেল। আর সংযোগ নিয়ম যেটা হবে সেটা হচ্ছে এ গুণ বি গুণ হচ্ছে সি, তাহলে এটাকে আবার আমরা এরকমভাবে লিখতে পারবো এ গুণ বি গুণ সি। মানগুলো কিন্তু আমাদের একই হবে, ঠিক আছে? তো এরকমভাবে আমরা এই বিনিময় নিয়ম আর সংযোগ নিয়মের সাহায্যে মানগুলো আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে আমি এখানে অঙ্কটা ঠুকে নিয়েছি। প্রথমে এটাকে আমি বিনিময় নিয়ম করব। ধরে নাও এটাকে আমি 5/8 যোগ এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে -7/15 যোগ লিখলাম 3/32 11/75। এটাকে আমি বিনিময় নিয়ম করে নিচ্ছি, ঠিক আছে? বিনিময় নিয়ম যদি আমি করি তাহলে কী হবে? 5/8 যোগ, দেখো এখানে আমি স্থান পরিবর্তন করে দিচ্ছি, 3/32 যোগ হয়ে যাবে -7/15 হয়ে গেল আমাদের বিনিময় নিয়ম, যোগ হচ্ছে 11/75। আমি পাশে এখানে লিখে দিচ্ছি বিনিময় নিয়ম, বিনিময় নিয়ম আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? বিনিময় নিয়ম। এবার আমি এখানে সংযোগ নিয়মটা করব। এখানে সংযোগ নিয়ম যদি করি আমি এখানে 5/8 যোগ হয়ে যাবে 3/32, এটা হয়ে গেল যোগ, যোগ দিয়ে এখানে -7/15 যোগ হচ্ছে 11/75, এটা হয়ে গেল আমাদের সংযোগ নিয়ম। তাহলে এখানে আমি সংযোগ নিয়ম লিখে দিচ্ছি। তাহলে এবার আমি মানটা বের করে নেব। 8 আর 32 লসাগু করলে সেটা 32ই হবে আশা করি। 8 আর 32 লসাগু করে দেখছি আমি এখানে, দেখো 2 4 8 2 16 32, তাহলে এটা হয়ে যাবে 2 2 4 2 8 16, আবার 2 দিয়ে দিলে 2 1 2 2 4 8, তাহলে কত হচ্ছে লসাগুটা? 2 2 4 4 2 8 8 4 32, 32ই হবে। তাহলে এখানে লসাগুটা হয়ে গেল 32, 8 4 32 মানে 5 4 20 যোগ হচ্ছে 32 থেকে 32, এটা হচ্ছে 3 যোগ এখানে যদি আমি এটা 15 আর 75 লসাগু করলে সেটা 75ই হবে। 15 5 75 মানে হচ্ছে 7 5 35 যোগ হচ্ছে 11, তাহলে এখানে হচ্ছে, তাহলে এটা হচ্ছে 20 3 হচ্ছে 23 বাই হচ্ছে 32 যোগ হচ্ছে, তাহলে এখানে 35 থেকে 11 বাদ দিলে হবে কত? 24, মানে -24, -24 হলে এটা মাইনাস হয়ে যাবে, তো আমি মাইনাস করে দিলাম এখানে -24 বাই হয়ে যাচ্ছে 75, ঠিক আছে? এবার দেখো এখানে আমি 32 আর 75 লসাগু করব। 32 আর 75 যদি লসাগু করি কত হবে? আচ্ছা, লসাগু করার আগে দেখো এখানে কাটাকাটি চাই, আমি এটাকে একটু কাটাকাটি করে নিচ্ছি, ঠিক আছে? তোমরা কাটাকাটিতে করতে পারো বা নাও করতে পারো। লসাগু যদি করে নাও তাহলে লসাগু করলে এটা তোমাদের হয়ে যাবে একটু বড় হবে, তার জন্য আমি এখানে প্রথমে কাটাকাটি করে নিচ্ছি। 3 8 24 হয়ে যাবে, 3 25 75, তাহলে এটা আমাদের হয়ে যাবে 23/32 মাইনাস হয়ে যাচ্ছে 8/25। তাহলে এখানে 32 আর 25 লসাগুটা যদি করি 32 আর 25 আমাকে গুণ করে দেখতে হবে, ঠিক আছে? 25 2 50 শূন্য হাতে থাকলে 5, 25 3 75 আর 5 হচ্ছে 80, এটা লসাগুটা হয়ে যাচ্ছে আমাদের 800, ঠিক আছে? এবার আমি এখানে গুণ করে নেব। 32 25 800 মানে হচ্ছে 25 গুণ 23 বিয়োগ হচ্ছে 25, 32 800 মানে 32 গুণ হয়ে যাচ্ছে 8, তাহলে এটা আমাকে গুণ করে দেখতে হবে। 25 আর 23 যদি গুণ করি তাহলে কত হবে? 25 3 75 5 হাত থাকলো 7, 25 2 50 আর সাথে হচ্ছে 57, 575, এটা হচ্ছে 575, আর 32 8 গুণ করলে হবে 8 2 16 6 হাতে থাকলো 1, 8 3 24 25, 256 বাই হয়ে যাচ্ছে এখানে 800। তাহলে এটা বিয়োগ করে নেবো আমি। 15 থেকে 6 বাদ দিলে 9, 1 এখানে চলে আসবে, 7 থেকে 6 বাদ 1 5, 519 বাই হয়ে যাচ্ছে 800, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? সরি, এটা বিয়োগটা একটু ভুলে গেছে, 5 থেকে 2 বাদ 3 হবে, এটা আমার
319 হবে, এটাই আমাদের অ্যান্সার 319/800। 2 নম্বরটা দেখো এরকমভাবে 2 নম্বরটা আমি করবো। 2 নম্বরটা দেখো এখানে আমি টুকে নিয়েছি 2 নম্বর। 2 নম্বর অঙ্কটা কীরকমভাবে করে নেবো, এখানে ধরে নাও 8/121 আমি লিখলাম গুণ, এটাকে আমি প্রথম বন্ধনীর মাঝে লিখে দিচ্ছি 35/169 গুণ হচ্ছে 55/36, এখানে গুণ হচ্ছে 78/49। তো এটাকে আমি বিনিময় নিয়ম করে নেবো, ঠিক আছে। 8/121 এটাকে যদি বিনিময় করি তাহলে এটা বিনিময় হয়ে যাবে 55/36 গুণ হচ্ছে 35/169 গুণ, এখানে যা ছিল তাই লিখে দিচ্ছি 78/49, এটা বিনিময় নিয়ম হয়ে গেল। তাহলে এখানে আমি লিখে দেবো বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম হয়ে গেল। এবার এটাকে আমি সংযোগ নিয়ম করব। সংযোগ নিয়ম যদি করতে যাই তাহলে এটা হয়ে যাবে 8/121 গুণ হচ্ছে 55/36 গুণ, এই দুটোকে আমি এক জায়গায় করে নেব 35/169 গুণ হচ্ছে 78/49, এটা সংযোগ নিয়ম হয়ে গেল। মানে লিখে দেবো আমি পাশে সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম হয়ে গেল। এবার আমি এখানে কাটাকাটি করব। 11 দিয়ে এটাকে যদি কাটি 11×5 = 55, 11 হয়ে যায় 121। এবার 2 দিয়ে এটাকে আমি 4 দিয়ে কাটছি, 4 দিয়ে 8, 4 9 36, এটা হয়ে গেল। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার, নিচে করে লিখছি 2/11 গুণ হয়ে যাচ্ছে 5/9, আর এখানে আমি কাটাকাটি করব 13 দিয়ে, 13 × 6 = 78, 13 আর 13 এই গুণ করলে 169 হবে হলো। এবার 7 দিয়ে এটাকে কাটবো, 7 × 5 = 35, 7 × 7 = 49। তাহলে এখানে এবার আমি 5/13 গুণ হয়ে যাচ্ছে 6/7, ঠিক আছে। তো এখানে এটা দেখো, এখানে 3 দিয়ে কাটাকাটি করা যাবে, 3 × 2 = 6, 3 × 3 = 9, তাহলে এটা হয়ে যাচ্ছে, আমি একটু গুণ করে নিচ্ছি, 5 × 2 = 10, বাই হয়ে যাচ্ছে 10 × 3 = 30, গুণ এখানে হচ্ছে 5 × 2 = 10, 13 × 7 হয়ে যাচ্ছে 91। তাহলে এটা গুণ করে কত হবে, 10 × 10 = 100, নিচে হবে 3 × 3 = 3 × 9 = 27, আর হয়েছে 0, ভুল হয়ে গেছে এখানে 11 × 3 হয়ে যাবে 33। তাহলে এবার এটা আমি গুণ করে দেখবো, এটা গুণ করে হবে 91 সঙ্গে 33 যদি আমি গুণ করি তাহলে হবে 3 × 3 = 3 × 9 = 27, আবার 3 × 3 = 3 × 9 = 27। তাহলে এটা হবে 3, 7 3 0 হাতে থাকলে 7 2 9 10 0 হাতে 1 3, তাহলে এটা হয়ে যাবে আমার সমান চিহ্ন দিয়ে 100/3003, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 7-এরগুলো করবো আমি। 7-এরটা কী বলি, সংখ্যা রেখায় মূলত সংখ্যাগুলি বসায়। এখানে এই যে অনেকগুলো মূলত সংখ্যা দেওয়া আছে, এগুলো আমাদেরকে সংখ্যা রেখায় বসাতে হবে। তো দেখো আমি একবারই অঙ্কটা করাচ্ছি, তখন আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। তো দেখো এখানে 1-এর 4 আমি লিখে নিয়েছি। সংখ্যা রেখা কোনটা বলো তো, মিডিলে থাকবে 0, একদিকে প্লাস সংখ্যাগুলো থাকবে, ধনাত্মক সংখ্যা 1 2 3 4, আর এদিকে থাকবে -1 -2 -3। দেখো এখানে 1-এর 4 মানে কি, সেটা 1-এর থেকেও কম, মানে 0 আর 1-এর মাঝামাঝি হবে। তো এখানে যদি আমি এই ঘরটাকে 4টা ভাগে ভাগ করি, মানে এটা যদি আমাদের 1 2 3 4, মানে 4 ভাগের একটা ঘর কী হবে, 1-এর 4, এটা হবে 2-এর 4, এটা হবে 3-এর 4, আর এটাকে যদি আমি 4-এর 4 লিখি, মানে কি 4-এর 4 মানে কি, সেটা দেখো 4/4 মানে সেটা কী হবে, এটা 1 হয়ে যাবে, মানে এটা 1। তাহলে এখানে দেখো 1-এর 4টা কোথায় হচ্ছে, 1-এর 4টা আমাদের এখানে হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরেরটা আমরা করে নেবো একইরকমভাবে -3/4। তাহলে এখানে -3/4টাকে যদি আমি লিখতে যাই একই রকমভাবে সংখ্যা রেখায় লিখবো, বসাবো সংখ্যাটাকে 0, মানে 1 2 3, এদিকে হচ্ছে -1 -2 হয়ে গেলো -3। -3/4 আছে মানে কি, এদিকে হবে আমাদের, মানে -3/4 মানে কি, সেটা 1-এর থেকে কম আছে, মানে 0 আর 1-এর মাঝামাঝি হবে। তাহলে এখানেও আমি দেখো এই ঘরটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এটা হয়ে যাবে -1/4, এটা হয়ে যাবে -2/4, আর এই পার্টটা হয়ে যাবে, এই ঘরটা হয়ে যাচ্ছে ধরে নাও তোমাদের -3/4, আর এটা হয়ে যাবে -4/4, করলে সেটা 1 হয়ে যাবে, মানে এই ঘরটা হচ্ছে আমাদের -3/4। আমি এটা গোল করে নিই, ঠিক আছে। এরপরে দেওয়া আছে তোমার -2/3। দেখো -2/3 মানে কি, এটাও মানে 0 আর 1-এর মাঝামাঝি হবে। তাহলে এটাকে 3টা ভাগে ভাগ করতে হবে আমার। এটা হয়ে যাবে -1/3, এটা হয়ে যাবে
2/3, আর এটা হবে -3/3 করলে সেটা -1ই হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের এটা। এবার পরেরটা কী দেওয়া আছে, 6/5। দেখো পরেরটা 6/5 দেওয়া আছে। 6/5কে যদি আমি এখানে ভাগ করি তাহলে কত হবে, 5 একে 5 1, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1 পূর্ণ 1-এর 5, মানে এটাকে আমি কী লিখতে পারি, 1 + 1/5 এরকমভাবে লিখতে পারি। মানে কী হচ্ছে, 1 তো থাকছে, তার সাথে +1/5 থাকছে, মানে এই যে 1 থাকছে তার সাথে প্লাস 1-এর সঙ্গে কিছু একটা যোগ থাকছে। তার মানে কি আমি এখানে লিখতে পারি এটা যদি আমি 5টা ভাগে ভাগ করি তাই কী হবে, এটা হয়ে যাবে 1/5, এটা হবে 2/5, এটা হয়ে যাবে 3/5, এটা হয়ে যাচ্ছে 4/5, আর এখানে যদি 5/5 হয় মানে 1 হবে। তো এই ঘরটাকে যদি আমি 5টা ভাগে ভাগ করি তাহলে এইটুকুটার মান কি 1, তার মানে এটা যদি 5/5 হয় তার মানে এটা 1 হচ্ছে। তার মানে এখান থেকে এটা একটা ঘর, সেটাকে আমি 5টা ভাগে ভাগ করছি, মানে 1-এর সঙ্গে এই 1/5টা যোগ হয়ে যাচ্ছে, মানে এই ঘরটা হবে আমাদের এখানে। ঠিক আছে, এবার দেখো -8/3 আছে। তো এখানে -8/3কে যদি আমি এখানে ভাগ করি, 8/3কে যদি আমি ভাগ করি তাহলে কত হবে, এটা 3 2 6, 8 থেকে 6 বাদ দিলে 2, মানে এটা হয়ে যাচ্ছে 2 পূর্ণ 2/3, মানে এটাকে যদি আমি লিখি এরকম হবে 2 + 2/3 হবে, মানে এদিকে 2 ঘরের সাথে আমার আরও কিছু একটা যোগ থাকছে। ঠিক আছে, তাহলে এটা -3 হচ্ছে। তাহলে এখানে -2 আর সেটার সাথে 2/3, মানে এই ঘরটাকে আমাকে 3টা ভাগে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে -1/3, এটা হচ্ছে -2/3। এই ঘরটা তো এখান থেকে এটা 1 একক, তার মানে এখান থেকে আমাকে এটাকে ভাগ করেছি। ঠিক আছে, -1/3 -2/3 -3/3 করলে এটা 1 হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমাকে এটা 2-এর সাথে সামথিং এখানে যোগ থাকছে, মানে হচ্ছে এই ঘরটা হবে আমাদের। ঠিক আছে, এবার 8 নম্বর দেখো। 8 নম্বর কি বলেছে, 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। আমাকে এমন 4টা মূলদ সংখ্যা নিতে হবে যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। ঠিক আছে, তো এখানে দেখো 1 থেকে বড়, এখানে লিখছি 4টি মূলদ সংখ্যা যারা 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। এরকম সংখ্যা কী হবে, ধরে নাও লিখলাম আমি এখানে 6/5, 7/5, 8/5, আর একটা লিখলাম 9/5। এখানে আবার 10/5 করে দিই তাহলে সেটা 2 হয়ে যাবে। তো এখানে 9/5 পর্যন্ত আমি দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার 9 নম্বর দেখো কী দেওয়া আছে, -3/5 ও ½ এর মধ্যে 10টি মূলদ সংখ্যা খুঁজি। তো এখানে সংকেত দেওয়া আছে, দেখো এখানে এই দুটোর হরের লসাগু করে হরগুলোকে একই করে নিয়েছি। ঠিক আছে, তারপরে এটার আর এটার মাঝে আমাকে 10টা মূলদ সংখ্যা নিতে হবে। দেখো এখানে -3/5 আর এখানে হচ্ছে ½ দেওয়া আছে। তো এই দুটোর হর দুটোর লসাগু কত হবে, 10 হবে। তাহলে দুটোরই আমার ঘরে 10 নিয়ে আসতে হবে, মানে -3/5 এখানে গুণ 2 করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে -6/10, আর এদিকে যদি আমি 10 নিয়ে আসছি তাহলে আমাকে 5 গুণ করতে হবে ঘরে, আমার উপরে 5 গুণ করতে হচ্ছে, এটা হচ্ছে 5/10। এবার 6/10 আর 5/10-এর মাঝখানে আমাকে 10টা যদি মূলদ সংখ্যা নিই, অতএব -6/10 ও 5/10 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা কী কী হবে, তাহলে -6/10-এর মধ্যে হবে -5/10, -4/10, -3/10, -2/10, -1/10, এদিকে হবে 0, তারপরে হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাবে 1/10, হয়ে যাচ্ছে 2/10, তারপরে হবে 3/10, তারপর হয়ে যাচ্ছে 4/10। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আমাদের হয়ে গেল।
এবার 10-এরটা দেখো কী বলেছে। 10-এরটা নিচের মূলদ সংখ্যা দুটির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখি। ঠিক আছে, এখানে 1-এর 3 ও 3-এর 5। আগেরটা আমরা 9-এরটা যেমনভাবে করলাম যে হরগুলোকে একই করে নিয়ে তার মাঝে আমরা মূলদ সংখ্যা লিখেছি। তো এখানে দেখো 1-এর 3, এখানে হর দুটো আমার কী আছে 3 আর 5, মানে 3 গুণ 5 করলে হয়ে যাচ্ছে 15। এই হর দুটোতে আমাকে 15 নিয়ে আসতে হবে। তাহলে এখানে 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হয় 5, তাহলে আমাকে উপরেও 5 নিতে হবে। এটা হলো 5/15। আর এটাকে যদি আমি নিয়ে আসি তাহলে এটা কত হবে 3 গুণ করতে হচ্ছে আমাকে, তাহলে এটা হয়ে গেল 9/15। তাহলে এখানে আমরা মূলদ সংখ্যা পাবো 1-এর 3 ও 3-এর 5 এর মধ্যে মূলদ সংখ্যা হলো, এখানে 5/15 9/15-এর মধ্যে কী হবে 6/15 হচ্ছে, 7/15 হবে আর 8/15 হবে। কিন্তু আমার 5টা চেয়েছি এখানে। তো দেখো এখানে এটাকে আমি আবার 1-এর 3টাকে ঘরে আমি যদি বড় সংখ্যা নিয়ে আসি তাহলে এখানে যদি 15 গুণ করি আমি দুটোতেই, তাহলে 15 হয়ে যাচ্ছে 45। আর এটাতে যদি আমি গুণ করি 3/5, এখানে যদি আমি 9 করে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 3 9 27/45। ঘর দুটোতেই 45 নিয়ে এসেছি। তাহলে 15/45 আর 27/45-এর মাঝে আমি দুটো মূলদ সংখ্যা আমি নিতে পারি। 16/45 হয়ে যাবে আর একটা হয়ে যাবে 17/45। হয়ে গেল তো আমাদের। দেখো এবার একই রকমভাবে বি নাম্বারটা করবো। বি নাম্বারে 1-এর 4 ও হাফ দেওয়া আছে। তো 2 আর 4-এর রসগোল্লা করলে 4 হবে। তো এটা তো 1-এর 4 আছেই, তো এটাতে আমাকে চেঞ্জ করার দরকার নেই। এবার এটাকে যদি আমি চেঞ্জ করতে যাই, মানে এটাকে যদি 4 নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে 2-এর 4। তো এটা আমাদের হচ্ছে না। ঠিক আছে, এটা 1-এর 4 আর 2-এর 4-এর মাঝে কোনো মূলদ সংখ্যা আমরা পাবো না। তো এটাকে বড় সংখ্যায় আমি নিয়ে যাই। দুটোরই হরে যদি আমি ধরে নাও যে 16 যদি নিয়ে আসি, তারপর আমাকে উপরে 16 নিতে হবে আর নিচে 4, উপরে আমাকে হরের সঙ্গে এখানে 4 গুণ করলে 16 আসবে। তার মানে উপরে আমার 4 হয়ে যাবে আর নিচে হচ্ছে 16। এটাতে যদি 16 নিয়ে আসি তার মানে এখানে হয়ে যাচ্ছে 4 আর এখানে হয়ে যাচ্ছে 4, মানে এটা হয়ে গেল 8/16। এর মাঝে আমি মূলদ সংখ্যা পাচ্ছি কী হবে বলো তো। এখানে 4/16-এর পরে হচ্ছে 5/16, একটা হচ্ছে 6/16, একটা হচ্ছে 7/16, 3টা পেলাম। এবার এই দুটোকে যদি আমি আরও বড় সংখ্যায় যদি নিয়ে যাই 1/4, যদি 32 নিয়ে আসি তাহলে কত হবে 8 গুণ করতে হবে, 8/32 হচ্ছে। এখানেও তাহলে আমাকে 2-এর সঙ্গে 16 গুণ করতে হচ্ছে, রয়েছে 16/32। তার মানে এখানে 8/32 আর 16/32-এর মধ্যে আমি দুটো সংখ্যা নিতে পারি। 9/32 হতে হবে একটা, আর একটা হবে 10/32। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের বি নাম্বার। সি নাম্বারটা তোমরা নিজেরাই চেষ্টা করবে, একই রকমভাবে তোমরা ঘরগুলোকে একই আনার চেষ্টা করবে এবং খুব সহজেই সি নাম্বারটা হয়ে যাবে। আর যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।